সিডনি টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ওসমান খাজা, যিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম ক্রিকেটার। ক্যারিয়ার জুড়ে বর্ণবাদী আচরণের জবাব তো বটে, কথা বলেছেন পুরো বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে। অস্ট্রেলিয়ার জার্সিতে ওসমান খাজার ক্যারিয়ার যেন রবার্ট ব্রুসের গল্পকেও হার মানায়। অভিষেকের পর ৮ বছরে ৭ বার বাদ পড়েছেন দল থেকে, কখনো বা পারফরমেন্সের কারণে, কখনো বাধা ইনজুরির। জন্ম পাকিস্তানে, বাবার সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়া যখন পাড়ি জমান বয়স তখন ৫। শৈশবে স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জড়ানোর, দেশটির শত বছরের ইতিহাসে যা আগে কখনোই দেখা যায়নি। আমার মনে হয় আমি অনেককেই অনুপ্রাণিত করেছে। ছোট থেকেই একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হতে চেয়েছে এবং বিশ্বাস রেখেছে। আমি একজন গর্বিত মুসলিম, যাকে বলা হতো তুমি কোনোদিন অস্ট্রেলিয়া দলে খেলতে পারবে না, কিন্তু আমি তা করে দেখিয়েছি। খাজার ক্যারিয়ারে আলোচিত এক অধ্যায় জুড়ে আছে রাজনৈতিক বিতর্ক। আইসিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজের ব্যাট আর জুতায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী প্রতিবাদী স্লোগানে মাঠে নেমেছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকেছেন পুরোটা সময়। সাবেক ক্রিকেটারদের কাছে বিরাগভাজন ছিলেন খাজা। প্রয়াত শেন ওয়ার্ন সরাসরি বিরোধিতা করতেন অস্ট্রেলিয়া দলে খাজার অন্তর্ভুক্তি নিয়ে, অথচ ক্যারিয়ারে আলোচিত দ্বিতীয় পর্বে দাপুটে পারফরমেন্সে উদ্বোধনী শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নিজের করে নিয়েছেন। পরের প্রজন্মকে যেন বর্ণবাদী আচরণ সহ্য করতে না হয়, রেখেছেন সে প্রত্যাশা। আমার চাওয়া এমন অভিজ্ঞতা ভবিষ্যতে কোনো ক্রিকেটারের না হোক। শুধু ধর্মবর্ণের বিচারে তাদের সাথে যেন কেউ বাজে ব্যবহার না করে, আর সবার মতো স্বাভাবিক হোক তাদের পথ চলা। ঘরের মাঠ সিডনিতেই শেষবার ব্যাগে গ্রিন মাথায় নামবেন উজি। 2011-তে যেখানে খেলেছিলেন নিজের অভিষেক ম্যাচ। অভিবাসী আর মুসলিম পরিচয়ের বাইরে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার ইতিহাসে যিনি স্মরণীয় থাকবেন উইলো হাতে 22 গজের বীরত্বে। ক্রিকেটের বনেদি ফরম্যাটে মাত্র 29 রান করলে ছাড়িয়ে যাবেন নিজের আইডল মিস্টার ক্রিকেট মাহিক হাসিকে। রিফাত হোসেন, চ্যানেল 24।